নিয়ে আসেন। ভালো না, ওদিকে আর গেল না। নিজের ঘরে বিশাল বড়। গরমের ভেতরে ঢুকতে পারছি না, যেখানে ছিলাম ওখানে ভালো ছিলাম, রোদের মধ্যে না। আপু ভাই একটা ফুটেজ পাইছে খুব সুন্দর, যখন এদিকে হ্যাঁ পাইছি। পারে, ওই যে ওরা তো শিখছে মোটামুটি, তবে আমি ওদেরকে দিয়ে খুব চিন্তায় থাকি, বিশেষ করে রাসেলস হ্যান্ডলিং এর ক্ষেত্রে। আমরা, ও অসুস্থ ছিল, চেষ্টা করছি ওরা সুস্থ করার। ওর দাঁত যদি ভাঙি তাহলে তো সে খাবারও খেতে পারবে না। আচ্ছা আচ্ছা, সেখানকার ইনফেকশন থেকে সে মারা যেতে পারে। হ্যাঁ আধা ঘন্টা আছে, একটু বলবো, দেখেন চেষ্টা করে। ওর ওই পেছনের অংশ কেমন যেন হয়ে গেছে, ওখানেই তার ইনফেকশনটা হয়েছিল। আর ওদের তো স্কিল কিল, মানে লেজের অংশের স্কিল। আঞ্চলিক নাম হলো চন্দ্রবোড়া বলি, এছাড়া অন্য কোনো নাম আছে? উলুগোড়া বলে, বল সাপ বলে, মানে সে কয়েল হয়ে ই করে তো। ইসলাম ভাই সরেন। না সমস্যা নাই, না না আমি 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 টাইম বলে দিব নি, সরে। না ইসলাম ভাই না না, সরেন। ফুটেজ ভালো পাবে। আমি না 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 আমি বলতেছি রান্নার পর থেকেই বিষ ঢালতে পারে, তাই না? অন্য কোথাও যে কাজ হবে না। আপনি এই ভাই দেন না, বিরক্ত কিন্তু। সবচেয়ে বেশি ইসলামের যতটা না রাসেলস ভাইপার ছড়িয়েছে তার চেয়ে অনেক বেশি রিউমার ছড়িয়েছে এটা সম্পর্কে। হ্যাঁ, এটা সম্পর্কে অনেক ভুল তথ্য ছড়িয়েছে। এটা নিয়ে যে রাসেলস ভাইপার তেড়ে এসে কামড় দেয়, বা রাসেলস ভাইপারের কামড় দিলে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই, বা এটার মৃত্যু অনিবার্য, এই যে বিষয়গুলো, এই তথ্যগুলো একদমই সম্পূর্ণ ভুল। এবং এই তথ্যের কারণে মানুষ প্যানিক হয়ে পড়ছে। এবং গত কয়েকদিনে আমরা যে রাসেলস ভাইপার বলে আমাদেরকে কল দেওয়া হয়েছে সাপ উদ্ধারের জন্য, সেখানে যে দেখেছি সবগুলোই প্রায় নির্বিষ সাপ। এবং রাসেলস ভাইপার বলে অন্যান্য যে সাপগুলো আছে সবগুলোকে এখন কিন্তু পিটিয়ে হত্যা করা হচ্ছে, যেটা আমাদের প্রকৃতির জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। তো সেক্ষেত্রে যদি কেউ রাসেলস ভাইপার দেখে কোথাও, কারো বাসায় বা তার যদি লোকালয়ে দেখে, তো আমি তাদেরকে সাজেস্ট করব যেন অবশ্যই আমাদের বন বিভাগের দ্রুত সেবার জন্য যে একটা হটলাইন নাম্বার আছে 333, সেটাতে যোগাযোগ করবেন। এর বাইরে আমাদের আরও একটা জাতীয় সেবার জন্য যে হটলাইন নাম্বার আছে 999, সেটাতে যোগাযোগ করতে পারেন। এবং আচ্ছা, তো আমি সবাইকেই বলবো যে আতঙ্কিত না, রাসেলস ভাইপার সম্পর্কে সঠিক তথ্যটা জানুন, জানলে আপনাদের আতঙ্ক কমে যাবে। এটা নিয়ে প্যানিক ছড়ানো বন্ধ করতে হবে। সর্পদংশনের পরে প্রথম 100 মিনিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেশে যেটা হয়, এই প্রথম 100 মিনিটটাকেই অপচয় করা হয়, যে কোথায় যাব, কিভাবে যাব, কোন যানবাহনে যাব, বা রোগীর সাথে কে কে যাবে, এই বিষয়গুলোকে সিদ্ধান্ত নিতে নিতেই কিন্তু অনেক সময় নষ্ট করে। এর বাইরেও তারা যেটা করে যে ওঝাদের কাছে যাওয়ার চেষ্টা করে, 1 ওঝা 2 ওঝা করে যখন শেষ পর্যায়ে হয় তখন কিন্তু তারা হাসপাতালে যায়। তো এগুলোর করার কারণেই কিন্তু আমাদের দেশে স্নেক বাইটের মর্টালিটি অনেক বেশি হয়। সেক্ষেত্রে যদি স্নেক বাইটের পরে আক্রান্ত ব্যক্তিকে যেটা করতে হবে, তাকে হাঁটা চলা করানো যাবে না, তাকে কোনো খাবার খাওয়ানো যাবে না, আক্রান্ত অংশে কোনো রকম কোনো কাটাছেঁড়া করা যাবে না। এই বিষয়গুলোকে যদি এনশিওর করে আক্রান্ত অঙ্গ, এক কথায় যদি হাতে কামড় হয় তাহলে সেই হাতটাকে অচল করতে হবে, মানে সেটাকে নড়াচড়া করা যাবে না। এবং পায়ে কামড় হলে সেই পাটাকে অচল করতে হবে। তার মাধ্যম দিয়ে এই কাজগুলো করে যত দ্রুত সম্ভব কাছের যে নিকটস্থ হাসপাতাল আছে, উপজেলা হোক বা জেলা হোক, সেটাতে যেতে হবে। তাহলে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার আসলে উত্তরবঙ্গ তথা সারা দেশের জন্য একটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। কিন্তু আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই সাপে দংশন, রাসেলস ভাইপার সহ অন্যান্য যে কোনো বিষধর সাপে দংশনের ক্ষেত্রে সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
আমাদের পর্যাপ্ত সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম এবং অন্যান্য প্রয়োজনীয় যে উপকরণ রয়েছে তা পর্যাপ্ত মজুদ রয়েছে। একই সাথে আমাদের ওয়ার্ডগুলো প্রস্তুত রাখা হয়েছে, সাপে কাটা রোগীদের সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছি আমরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2024 সালের জানুয়ারি থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত যদি পরিসংখ্যানটা আপনাদেরকে দিই, এক্ষেত্রে আমাদের সাপে কাটা রোগী অর্থাৎ নির্বিষ এবং বিষধর উভয় রোগীর সংখ্যাটা হলো 338 জন। এর মধ্যে আলাদা করে বিষধর রোগীর বিষধর সাপের দংশনের শিকার হয়েছে 59 জন, তার মধ্যে মারা গেছে 9 জন। এর মধ্যে রাসেলস ভাইপার সাপের কামড়ে মারা গেছে 5 জন। অর্থাৎ বোঝা যাচ্ছে রাসেলস ভাইপারের কামড়ে দংশনের শিকার হয়ে মৃত্যুর ঘটনাটা আসলে একটু বেশি। এবং রাসেলস ভাইপার সাপে স্বাভাবিক যে মৃত্যু হার সেটি হলো 27% মতো। এটা অন্যান্য সাপের থেকে তুলনামূলকভাবে একটু বেশি। যে আপনারা সাপে দংশনের পরে আতঙ্কিত হবেন না, আপনারা সচেতন হবেন, কেননা সাপে কাটলে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। সাপে কাটা রোগীদের সবথেকে বড় সমস্যাটা হয় হলো তারা বিলম্বে সরকারি হাসপাতালে পৌঁছে। যখন একটি রোগী 8-9 ঘন্টা পরে সরকারি হাসপাতালে পৌঁছে, আসলে আমাদের তখন অনেক সময় কিছুই করার থাকে না। দ্রুততম সময়ে যদি নিকটস্থ সরকারি হাসপাতালে আসে এবং সেবা গ্রহণ করে তথা ভ্যাকসিন নিয়ে ফেলে, অনেক ক্ষেত্রেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আমরা এদিক দিয়ে সর্বাত্মক প্রস্তুত রয়েছি। আমরা আপনাদেরকে পরামর্শ দিব আপনারা দ্রুততম সময়ে সরকারি হাসপাতালে অবস্থান করবেন এবং সেবা নেবেন। নদীতে মাছ ধরার জন্য নামছি আর সাপে কামড় দিছে। সাপটা ধরছি চিংড়ি মাছ বলে, এরপরে ভয় ফেলে দিছে। তারপরে ওই এখানে আসি মেডিকেলে, এখন ভালো আছি, চিকিৎসা দিছে ডাক্তার, আকাশে ভালো আছে। মাঠের মধ্যে ফুটবল মাঠের মধ্যে বসে আছি, তখন একটা মানে একটু ব্যথা করলো আর কি। তারপরে যে আলো থেকে যে দেখছি যে রক্ত বাড়াচ্ছে, তারপরে আধা ঘন্টার মতো ভালো ছিল। তারপরে মাথা যন্ত্রণা, চোখ নামে চলে আসছে। তারপরে যখন বাসায় গেলাম অতিরিক্ত একবারে মাথা ছেড়ে দিচ্ছে, একবারে গলা শুকিয়ে যাচ্ছিল, কফ জমা হয়ে গেছিলো, যা নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তখন আমি মেডিকেলে চলে আসছিলাম। পাটের জমিতে খনির মধ্যে পাওয়া যায়, পাও টান দিয়ে বাইর করার সময় আমার পায়ে একটু ক্ষত হয়, ক্ষত হওয়ার সাথে সাথে রক্ত ঝরে, রক্ত ঝরার পর 1 ঘন্টা পর আমার চোখ মুখ সব অন্ধকার, আমি আর চোখেই দেখি না। না দেখা পরে নাটোর আসি সদরে, সদরে আসা পরে সদরে দেখে ওরা সাহস পানে রাজশাহী পাঠালো। রাজশাহীতে এসে এখানে ট্রিটমেন্টে রাত 1টার পর থেকে আমি আরাম পেলাম, এখন ইনশাআল্লাহ খুবই ভালো। এই জায়গাটা জায়গা নাই।
সাথে আছে। বাজেভাবে ছড়াইছে, হ্যাঁ খুব বাজেভাবে, মানে এটা একদম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছে। তুমি নিয়ে আসবে নাকি?